ক্লাস 9-এর বাংলা ইলিয়াস। ইলিয়াস গল্পের নামকরণের সার্থকতা। ইলিয়াস গল্পের নামকরণের সার্থকতা হলো ইলিয়াসই হলেন মূল চরিত্র। ইলিয়াসকে কেন্দ্র করে গল্পটি রূপ বিস্তার করেছে, গল্পটি সম্পূর্ণ হয়েছে। ইলিয়াস প্রথম দিকে গরিব ছিল, কিন্তু পরে তার অবস্থার উন্নতি হয়। 35 বছর ধরে প্রচণ্ড খাটাখাটনি করে অধ্যাবসায় করে তাদের অবস্থা উন্নতি হয় এবং তাদের প্রচুর গরু ঘোড়া মহিষ, প্রচুর দাস দাসী এবং সম্পত্তিতে তাদের এতই প্রতিপত্তি বেড়ে যায় যে অনেক দূর থেকে মানুষ তাদের সঙ্গে আসতো, তাদের সঙ্গে দেখা করতে আসতো। তার অতিথি খুবই যত্ন করতো ইলিয়াস। অতিথিদের চা শরবত কুমির সবজি খেতে যেত, কিন্তু ইলিয়াসের অবস্থা পরে আবার অবনতি হয়। তার গরু ঘোড়া সবই হারায় এবং সেই কিরিবিচিটা তার ভালো ঘোড়াগুলিকে চুরি করে নেয়। তার ভেড়ার পালে মরগুলোকে ভেড়াগুলি মারা যায় এবং তার এই পরে আবার অবস্থা অনুন্নতি হয় এবং সে পাশে একজন প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতন কাজ করতো এবং তাতেও তাদের সুখের কোনো অভাব ছিল না। তারা তাতেই যেন সুখ পেত। অর্থাৎ পূর্বে তারা এত কাজের মধ্যেও তারা নিজেদের মধ্যে গল্প করার বা ঈশ্বরে প্রার্থনা করার বা ভালোভাবে সময় কাটানোর সময় পেত না, কিন্তু এখন তারা যেই ভাড়াটে মজুরি কাজ করেও তাদের মধ্যে এখন অপরান্ত সময়, তাদের অতিথিদের চিন্তা নেই, তাদের গরু ঘোড়া বা সম্পত্তি দেখাশোনা করা, দাস দাসীদের পিছনে নজর রাখার সময় নেই। তাই এই অবস্থার মধ্যে তার প্রকৃত সুখের সন্ধান পাচ্ছে ইলিয়াস। অর্থাৎ ইলিয়াস একদম মহৎ উদার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার ছোটো ছেলেকে তাই দেওয়ার সময় ইলিয়াস তাকে বাড়ি এবং কিছু গরু ঘোড়া দেওয়ায় তার মধ্যে কর্তব্যপরায়ণের পরিচয় পাওয়া যায়। ইলিয়াসকে কেন্দ্র করে এই গল্পটি রূপ বিস্তার করে যে নামকরণের সার্থকতা পেয়েছে। এখানেই শেষ করছি।